ধরো কেউ একজন কোনো একটি কাজ করছে। এখন কাজটি এমনভাবেই তিনি করছেন, মনে হচ্ছে কাজটা যেন ভীষণ কঠিন, প্রচণ্ড জটিল। অথচ কাজটা কিন্তু মোটেই কমপ্লিকেটেড হওয়ার কথা নয়। সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটি ইউজ করতে পারি, মেক হেভি ওয়েদার অফ সামথিং। এই সামথিংয়ের জায়গায় সেই কাজটার কথা আমাদের উল্লেখ করতে হবে, যেটা কিনা সেই ব্যক্তি বা মহিলা করছেন বা করেছেন বা করতে চলেছেন। ধরো কাউকে কোনো একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এখন সে হোমওয়ার্কটি এমনভাবেই করছে যে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর কঠিন কোনো কাজ। সেক্ষেত্রে আমরা বলতে পারি, হি ইজ মেকিং সাচ হেভি ওয়েদার অফ হিজ হোমওয়ার্ক। ধরো অফিসের কোনো কাজ, সেক্ষেত্রে আমরা বলতে পারি, শি ইজ মেকিং সাচ হেভি ওয়েদার অফ দ্য রিপোর্ট শি ইজ রাইটিং। বা ধরো একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কথা কিন্তু বলতে চলেছি, যে ইংরেজি ভাষাটা কিন্তু এতটাও কঠিন নয়। যদি প্রপার গাইডেন্স পাওয়া যায় এবং যে শিখছে তার যদি শেখার আগ্রহ থাকে, তাহলে ইংরেজি ভাষাটা শেখাটা কিন্তু খুব একটা কঠিন হওয়ার কথা নয়। তবুও মেনি পিপল মেক হেভি ওয়েদার অফ লার্নিং ইংলিশ। এই আর কি। যদি নতুন কিছু শিখে থাকো, ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও নতুন জিনিস শিখতে চাও। ঠিক আছে, আজ এখানেই শেষ করি। আনটিল নেক্সট টাইম, দিস ইজ আরবি সাইনিং অফ।